হ্যালো ভিউয়ার্স, আজকের বিষয় হচ্ছে এফপিএস বা ফ্রেম পার সেকেন্ড। এই এফপিএস বা ফ্রেম পার সেকেন্ড আপনাদের কী জন্য দরকার? যারা নতুন ক্যামেরা কিনছে তারা হয়তো বা এই এফপিএস সম্পর্কে জানেন না, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও এবং স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে এই এফপিএস বা ফ্রেম পার সেকেন্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওটি। এই জন্য না টেনে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারেন যারা নতুন ক্যামেরা বা ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন। প্রথমে বলি স্টিল ফটোগ্রাফি, মুভিং কোনো সাবজেক্টের, বিশেষ করে যারা মোশন ক্যাপচার করতে চান, স্পোর্টস ফটোগ্রাফি করতে চান বা ওয়েল লাইফ ফটোগ্রাফি করতে চান। আপনারা জানেন যে ওয়েল লাইফ যারা ফটোগ্রাফি করে, একটা উড়ন্ত পাখির যদি ছবি তোলে, আপনি কিন্তু মানুষকে বলতে পারবেন যে রেডি হওয়ার পর ছবিটা ক্লিক করতে পারবেন, কিন্তু এটা কিন্তু জীবজন্তুকে আপনাকে কন্ট্রোল করতে পারবেন বা কখন তারা কী করে বসে এক ডাল থেকে আরেক ডালে উড়ে যাচ্ছে, মানে খুব দ্রুত মুভিং হয়। এইরকম যদি কোনো সাবজেক্টের ছবি তোলেন তাহলে এফপিএস কিন্তু খুব বেশি প্রয়োজন। আমি উদাহরণ দিয়ে বলি, আমার কাছে ধরুন দুইটা ক্যামেরা আছে, একটা আছে 10 FPS এর, একটা আছে 20 FPS এর। আমি 10 FPS এর মোশন ক্যাপচারটা খুব ভালোভাবে করতে পারবো না, কিন্তু 20 FPS এ খুব দ্রুতগামী, ধরেন একটা রকেট যাচ্ছে বা প্লেন যাচ্ছে, আমি প্লেনের ছবি বা আপনি মোটরসাইকেল ধরেন 20 কিলোমিটার 30 কিলোমিটার বেগে দ্রুত যাচ্ছে, এটাতে স্টিল ফটোগ্রাফি, মানে একদম ধরেন একটা ঘুরন্ত পাখাকে আমি স্টিলভাবে ক্যাপচার করবো বা মোশনটাকে ক্যাপচার করবো, তখন বেশি এফপিএস। এই জন্য 20 FPS বা 10 FPS এর মধ্যে আপনি 20 FPS ক্যামেরাটি চয়েস করতে পারেন। তো বুঝতেই তো পারলেন, যারা বিশেষ করে মুভিং কোনো সাবজেক্টের, ন্যাচারাল ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, মোশন ক্যাপচার করতে চান বা ফটোগ্রাফি করতে চান, বিশেষ করে ফুটবল বল কিন্তু আপনার জন্য থেমে থাকবে না, এসব ফটোগ্রাফি করতে চান, তারা বেশি এফপিএসের ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন। এই জন্য এফপিএসটা বেশি, যারা বিশেষ করে তাদের মূল লক্ষ্য যে স্পোর্টস ফটোগ্রাফি করবেন বা দ্রুত কোনো মুভিং কোনো সাবজেক্টের ফটোগ্রাফি করবেন, তারা বেশি এফপিএস বা বেশি ফ্রেম পার সেকেন্ডের ক্যামেরাগুলো কিনতে পারেন। আমার কাছে আমি একটা উদাহরণ দিব, ধরেন আমার কাছে এই ক্যামেরাটা আছে, এটা 77D ক্যাননের, এটাতে 6 FPS ছবি তুলতে পারে। 6 FPS বলতে মানে এটা সেকেন্ডে 6টা ছবি তুলতে পারবে, মানে এটার যে সেন্সার আছে এটা সেকেন্ডে 6টা ছবি তুলতে পারবে। এই জন্য এইসব ক্যামেরাতে বিশেষ করে যারা ওয়েডিংয়ের কাজ করেন বা ফ্যাশন ফটোগ্রাফি করেন, বেশিরভাগ এগুলো তো স্থির থাকে সাবজেক্ট, কোনো ছেলে বা মেয়ের আপনার ছবি তুলবেন, এটা বেশি মুভিং হয় না, বা আপনি ন্যাচারাল আউটডোরে করেন বা ইনডোরে করেন, মুভিং হয় না, তারা কম এফপিএসের ক্যামেরা নিলেও চলবে। তো বুঝতেই পারছেন, এই দুইটা ক্যামেরার মধ্যে যদি আপনার 10 FPS হয় বা 20 FPS হয়, আপনারা যারা বিশেষ করে মুভিং বেশি সাবজেক্টের ছবি তুলবেন বা ন্যাচারাল আউটডোর ফটোগ্রাফি করবেন বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করবেন, স্পোর্টস ফটোগ্রাফি, তারা বেশি এফপিএসওয়ালা ক্যামেরা নেবেন। আর যারা মুভিং কম হবে, যেরকম ওয়েডিংয়ের কাজ করবেন, ফ্যাশন ফটোগ্রাফি করবেন, একটা প্রোডাক্ট রেখেছেন, প্রোডাক্ট ফটোগ্রাফি করবেন বা ব্যানারের ফটোগ্রাফি করবেন, পোস্টারের ফটোগ্রাফি করবেন, বা লোক যাকে বোঝাতে পারবেন যে তুমি দাঁড়াও আমি ছবি তুলবো, এরকম ফটোগ্রাফি করবেন, তারা কম এফপিএস 6 FPS 5 FPS হলেও মোটামুটি ক্যামেরা দিয়ে আপনারা এই ছবিগুলো কভার করতে পারবেন। এরপরে বলে দিই ভিডিওর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের মূল লক্ষ্য ভিডিওগ্রাফার, তারা এই পিএস সম্পর্কে খুবই মনোযোগ সহকারে এই কথাগুলো তুলবেন। ধরেন আমার এই ভিডিওটা 6 FPS তুলছে, মানে হচ্ছে, আমার এই ভিডিওটা যদি আপনারা স্লো করে দেখেন মোটামুটি স্মুথ দেখা যাবে। আমার এই ভিডিওটা যদি 24 FPS ভিডিও করতো, মানে প্রতি সেকেন্ডে যদি ফুল এইচডিতে আপনার ধরেন 24 ফ্রেমে আমি এই ভিডিওটা নিতাম, তাহলে কিন্তু আপনার যদি এটা কোনো প্রিমিয়ার প্রো বা যেসব ভিডিও এডিটর আছে এটা বড় করে দেখবেন, আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, আমি প্রিমিয়ারে একটা ভিডিও নিচ্ছি, এই ভিডিওটা বড় করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, বড় করলে যে এর মধ্যে প্রতিটা ফ্রেম আসলে ভিডিও কিন্তু একটা ছবি, মানে 24 ফ্রেম মানে এক সেকেন্ডে 24টা ছবি উঠছে, 60 ফ্রেম মানে এক সেকেন্ডে 60টা ছবি উঠছে। আর যদি 120 FPS হয় মানে এক সেকেন্ডে 120টা ছবি তুলছে। বিশেষ করে যারা খুবই স্লো মোশন ভিডিও করতে চান বা প্রি ওয়েডিং ভিডিও করতে চান, মিউজিক ভিডিওর কাজ করতে চান, এসব ভিডিওতে এসে স্লো মোশন করতে হয়, এই জন্য আপনারা ক্যামেরা কিনবেন একটু বেশি এফপিএস, আর যেমন 60 FPS কিনতে পারেন। এন্ট্রি লেভেলের ক্যামেরা যেমন 77D 80D 200D Mark II, এসব ক্যামেরাতে 60D ফুল এইচডিতে খুব অনায়াসে ভিডিও করতে পারবেন, মোটামুটি স্মুথ, অনেক সুন্দর স্মুথ হয়। যারা বিশেষ করে টাকা বা বাজেট ম্যাটার না, তারা সনিতে যেতে পারেন। সনির কিছু ক্যামেরা আছে কম বাজেটের, যেমন A6400 বা A7 Mark III, A7 Mark IV, R3, এসব ক্যামেরাতে মোটামুটি 5D Mark IV, যেসব 4K ভিডিও হয়, এসব ক্যামেরাতে মূলত ফুল এইচডিতে আমরা 120 FPS মানে এক সেকেন্ডে 120টা ফ্রেম বা 120টা ছবি তুলতে পারে। আমি তো দেখালাম প্রিমিয়ার প্রোতে, মানে প্রতিটা ভিডিও কিন্তু একটা স্টিল ছবি দিয়ে, মানে ক্ষুদ্র ছোট ছবিতে এক সেকেন্ডে যদি কোনো 60টা ছবি আপনি পার করতে পারেন, এটা ভিডিও আকারে পরিণত হবে। আপনার অডিওটা কিন্তু পরবর্তীতে রেকর্ড হয়, অডিও বসার পর ভিডিওটা জীবন্ত হয় বা ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু আসলে মূল কারণ কিন্তু একটা ভিডিও কিন্তু একটা স্টিল বা মানে ছোট ছবির মাধ্যমে একটা ভিডিও কমপ্লিট হয়। তো
তো আমরা বিশেষ করে যারা ওয়েডিংয়ের কাজ করেন তারা এন্ট্রি লেভেলের ক্যামেরা, ধরেন এই ক্যামেরা 77 এটা দিয়েও আমি ওয়েডিংয়ের কাজ করতে পারি। বিশেষ করে যারা ওয়াজ মাহফিল ভিডিও, লং টাইম ভিডিও করতে চান, একটা না ভিডিও করতে চান, ব্লগিং ভিডিও করতে চান, তারা কম এফপিএসের ক্যামেরা হবে। কারণ কি কম এফপিএসের লং টাইম বা ব্রডকাস্ট করতে চান, লাইভে আসতে চান, তারা সাধারণত এই সব ভিডিও স্লো মোশন করতে হয় না, 20 FPS 30 FPS হইলে হয়। যেমন 600D 700D এসবেতে ফুল এইচডিতে আপনারা 20 FPS বা 24 FPS বা 30 FPS ভিডিও করতে পারবেন। আর এসব এর চেয়ে বড় এন্ট্রি লেভেলের ক্যামেরা 80D 90D এসব ক্যামেরাতে আপনি ফুল এইচডি 60 FPS ভিডিও করতে পারবেন। বিশেষ করে যারা মিউজিক ভিডিওর কাজ করবেন তারা এই সব ভিডিও ক্যামেরা কিনতে পারেন, এন্ট্রি লেভেলের ক্যামেরা। তো বেশি এফপিএসের আরেকটা উদাহরণ দিই, যদি আপনার এফপিএস বেশি হয়, ধরেন আমি একটা ভিডিও করলাম 60 FPS, মোটামুটি এটার জন্য স্টোরেজ কিন্তু খুব বেশি প্রয়োজন। 120 FPS হলে আরও বেশি প্রয়োজন। মানে বুঝতেই তো পারছেন, ভিডিও ছবির মাধ্যমে তৈরি হয় অনেকগুলো ছবি। আপনি যখন স্টিল ফটোগ্রাফি বেশি ছবি তুলে কিন্তু দ্রুত মেমোরি ফুরিয়ে যায়। এইরকম ভিডিও যদি বেশি এফপিএসের হয় স্লো মোশন করার জন্য, তাহলে 100% মেমোরি কার্ডটা অনেক বেশি স্পেস প্রয়োজন হবে আপনাদের কাজের জন্য। এবং মেমোরি কার্ডটা রিড রাইট স্পিড অত্যন্ত বেশি হবে, মানে প্রতি সেকেন্ডে 60টা ছবি সেভ করতে হবে ক্যামেরাতে। আর যদি কম দামি মেমোরি কার্ড হয়, তাহলে মেমোরি কার্ড নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, আই বাটনে দেখতে পারেন সাইড স্ক্রিনের ভিডিওটি। এটা দিয়ে আপনি মেমোরি চয়েস করতে পারেন আপনার জন্য পারফেক্ট কোন মেমোরিটি হবে। তো মেমোরি কার্ড যদি কম রাইট স্পিডাল হয়, তাহলে ক্যামেরাটি ওভারহিট হবে, বা ক্যামেরার মাদারবোর্ড নষ্ট হতে পারে, বা প্রসেসর ওভারহিট হয়ে যেতে পারে। এই জন্য বেশি এফপিএসে যারা ছবি তুলবেন, এবং বেশি এফপিএসে ছবি তুললে বললাম তো স্লো মোশন করতে পারবেন। এখন তো স্লো মোশন ট্রেন্ড এসে গেছে, সিনেমেটিক লুক দেওয়ার জন্য স্লো মোশন চলে, বা প্রি ওয়েডিং, বিশেষ করে যারা ওয়েডিংয়ের কাজ করে তাদেরও স্লো মোশন করতে অত্যন্ত বেশি প্রয়োজন হয়। এই জন্য 100% মেমোরি কার্ড ভালো নেবেন, এবং তাদের জন্য বেশি এফপিএস বা বেশি ফ্রেম পার সেকেন্ড যেসব ক্যামেরা হয়, A7 III বা ক্যাননের ধরেন মিররলেসের যে ক্যামেরাগুলো আছে সেটার মধ্যে R6 R5 এই ক্যামেরাগুলো, বা নিকনেরও কিছু ক্যামেরা Z50 Z30 এসব ক্যামেরাতে মোটামুটি 120 FPS 60 FPS অনায়াসেই ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন। কিছু কিছু ক্যামেরাতে আবার 4K-তেও 60 FPS পাওয়া যায় এখন। সেটা হচ্ছে ধরেন অনেক ফ্ল্যাগশিপ ক্যামেরা বা অনেক দামি ক্যামেরা হয়ে থাকে। তো বেশি এফপিএস হইলে আপনার মেমোরি কার্ড বেশি স্পেস প্রয়োজন, মেমোরি কার্ড ভালো নিতে হবে। এবং বেশি এফপিএস হইলে আপনারা বলে দিলাম স্লো মোশন করতে পারবেন, সিনেমেটিক লুক দিতে পারবেন। তো অবশ্যই বেশি এফপিএস। আর যারা মানে টুকটাক লাইভ করবেন, ব্রডকাস্ট করবেন, বা লাইভে ভিডিওটা দিবেন, এসব ওয়াজ মাহফিলের ভিডিও লং টাইম ভিডিও করবেন, তারা কম এফপিএসের নেবেন, মানে অল্প মেমোরি কার্ড অনেক লং টাইম ভিডিও করতে পারবেন। আরেকটা কথা বললেন, যারা বেশি এফপিএসের ভিডিও চান তারা অবশ্যই মিররলেসে শিফট করতে হবে। বর্তমান যুগ মিররলেসের যুগ। ক্যানন এবং নিকন কিন্তু অলরেডি তাদের অ্যানাউন্স করে দিয়েছে অফিসিয়ালি তারা ডিএসএলআর তৈরি করবে না। ডিএসএলআর শান্ত 120 FPS 120 ফ্রেম পার সেকেন্ড ক্যামেরা খুব কম বাজারে পাওয়া যায়। এই জন্য যারা ভিডিওর কাজ করবে তারা মিররলেস 100% কিনতে পারে। এদিকে মিররলেসটা অত্যন্ত ভালো এবং জয়লাভ করবে এবং ভালো পারফরমেন্স পাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি দেখাচ্ছি, এই ভিডিওটা যে করতেছি ব্যাকগ্রাউন্ডের যে লাইটটা আছে, বিশেষ করে যারা ইনডোর ভিডিও, একটা বিশেষ দ্রষ্টব্য বিশেষ বৈশিষ্ট্য বলে দেয়, কম এফপিএসের একটা বৈশিষ্ট্য বলে কম এফপিএসের ক্যামেরা দিয়ে একটা সুবিধা হয় যে যখন ইনডোরে আমাদের বিশেষ করে আমাদের যে কারেন্ট আছে এটা হচ্ছে 15 হার্টস। 15 হার্টস থেকে যদি 60 FPS ছবি ভিডিও করে আমি দেখতে পারবো। আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডে আমি একটা ভিডিও দেখাবো, তাহলে লাইটটা দেখবেন কাঁপাকাঁপি করবে, মানে 16 হার্টসে মানে সেকেন্ডে 60 বার এই বাল্বটা জ্বলানিভা করতেছে, 50 বার জ্বলানিভা করতেছে। সেটা যদি 60 ফ্রেম তুলতে পারেন তার জ্বলানিভাটা বোঝা যাবে, যেটা খালি চোখে দেখা যায় না। এটা প্রমাণ করার জন্য আপনি যদি আপনার ক্যামেরা ভিডিও মুড অন করে আপনার মনিটর যদি থেকে থাকে ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা, তাহলে ভিডিও ফাইন্ডারদের কাছে নিয়ে যেয়ে দেখবেন যে ছোটো ছোটো বাল্বগুলো এলইডি বাল্বগুলো দেখা যাচ্ছে, যেসব এলসিডি মনিটরগুলো। এই জন্য যারা বিশেষ করে ইনডোরে বেশি কাজ করবেন তারা কম এফপিএস ওয়ালা ক্যামেরা হইলেও আপনার কাজ চালায় নিতে পারবেন, সুন্দর মতো কাজ হবে, কিন্তু স্লো মোশন করতে পারবেন না। যেমন 700D 600D এগুলো স্লো মোশন খুব ভালো হয় না, এগুলো 30 FPS বা 24 FPS ভিডিও করতে পারবেন। আর ভিডিও তো বললাম ছবি অনেকগুলো ছবির সংমিশ্রণে ভিডিও হয়। তো বুঝতেই পারছেন আমি এফপিএস নিয়ে একদম বিস্তারিত আপনাদেরকে বুঝাইলাম। আপনারা এখন পারফেক্টলি চয়েস করতে পারবেন আপনারা কোন এফপিএসে ভিডিও করবেন। স্লো মোশনের জন্য এফপিএস বাড়াবেন বা ফ্রেম পার সেকেন্ড বাড়ায় ভিডিও করবেন। যদি লং টাইম ভিডিও করেন যে ভিডিওটা স্লো মোশন করবেন বা স্লো মোশন করবেন না বা মোশনকে ক্যাপচার করবেন না, তাহলে আপনারা 24 FPS ভিডিও করতে পারবেন। এতে ভিডিও কোয়ালিটি মোটামুটি অনেক ভালো থাকবে এবং ভিডিও অনেক লং টাইম করতে পারবেন। বিশেষ করে যারা ওয়াজ মাহফিল বা লাইভ ব্রডকাস্ট করেন বা একটানা 2-3 ঘন্টা কোনো অফিসিয়াল কাজ আপনি লাইভে দেখাবেন বা অ্যাপসে দিবেন, তাহলে 24 FPS আপনার জন্য অ্যানাফ। তো বন্ধুরা, আপনারা একদম ডেফিনেশন বুঝতে পারছেন ফ্রেম পার সেকেন্ড বা সংক্ষেপে এফপিএস দিয়ে কী কী হয় এবং এফপিএস কোনটা এফপিএস আপনার জন্য পারফেক্ট হবে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নতুনদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে আমি আশা মনে করি। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটা অন করে দিবেন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি আমার এই চ্যানেলে ক্যামেরা রিলেটেড মানে ডিএসএলআর সম্পর্কে A to Z সেটিং, কোনটা পারফেক্ট, কীভাবে ছবি তুলতে হয় A to Z ভিডিও দিয়ে থাকি। যারা নতুন ক্যামেরা কিনছেন বা ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি নতুন শুরু করতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটি দেখে আসতে পারেন, অবশ্যই নতুন কিছু পেয়ে যাবেন। তো আজকের পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।